পরিবারে যখন আবারও নতুন অতিথি আসার সময় হয় তখন তো মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তার উপর যদি এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ থাকে তাহলে তো আর বলার কিছুই নাই। তাই না? তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। গতকালকে গিয়েছিলাম রাজশাহী মিশন হসপিটালে। সেইখানে আমাদের পরিবারের আরেকটা নতুন অতিথি আসার সময় হয়েছিল তার জন্য। তো নতুন অতিথিটা কে সেটা পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। যেহেতু আমি পুরোটাই অবাক, এত সুন্দর সাজানো গুছানো, ওয়াও! মানে দেখেই তো মনটা ভরে যাচ্ছে। তো এই তো আমরা এখানে সবাই মিলে অপেক্ষা করতেছি। আর এই তো আমার বড় মামি, যেহেতু অসুস্থ মামি বেডে, তো দেখলাম যে আমাদের নতুন অতিথি আসার সময় আরেকটু দেরি আছে, তার জন্য বের হয়ে আবার চলে আসলাম। এই যে দেখেন কি সুন্দর লাইটিং করা, তাই না? রাজশাহী মিশন হসপিটাল যেহেতু খ্রিস্টানদের, তো ওদের ক্রিসমাস ডে ছিল যেই দিন, সেই দিন এত সুন্দর করে সাজাইছে, একটা জায়গা বাদ দেয় নাই। তাই আমি আবার এখানে এসে একটু সুন্দর মতো ভিডিও করতেছিলাম। এই যে গাঁদা ফুলগুলা দেখতে কি দারুণ লাগছে, তাই না? তারপরে এই তো রুমে চলে আসলাম। এই যে দেখেন আমার দুষ্টু ভাইয়াটাও চলে আসছে, সে আনন্দে কি করতেছে। ওদের ওখানকার সব ডেকোরেশনের জিনিসপাতিগুলা খুলে সে খেলা করতেছে, আর তাকে দেখে আমরা সবাই আনন্দ পাচ্ছি। দেখেন সে উড়াই উড়াই দিচ্ছে আর কি মজা করতেছে, ঘোরাঘুরি করতেছে, মাশাল্লাহ। তো এই তো বাচ্চাদের খুনসুটি দেখতে কার না ভালো লাগে বলেন। তার মধ্যে আসবে আরেকজন নতুন অতিথি, তার জন্য তো সবার মন অনেক ভালো। এই তো মামিকে এখন নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, মামি যেহেতু সিজার বেবি হবে। তো নতুন অতিথিটাকে এবার বলেই দেই আপনাদেরকে, নতুন অতিথিটা হচ্ছে আমার বড় মামার মেয়ে। বড়টা একটা পিচ্চি আছে মেয়ে, আবার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আবার আরেকটা কন্যা সন্তান আসছে তার ঘরে। তো এই তো ১ম মেয়েটা বড়ই হয়ে গেছে মাশাআল্লাহ। তারপরও খুব বড় না, যাই হোক। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু রহম করছে, তার সংসারে আরেকটা নতুন অতিথি দিয়েছে কন্যা সন্তান। তো সেটার জন্যই আরকি আমাদের এত প্রিপারেশন। তো এই তো বড় মামা একটু মন খারাপ করছিল, মামিও মন খারাপ করছিল। যেহেতু ওটিতে ঢোকাচ্ছে এই সময়টা স্বাভাবিক, সবাই একটু খারাপ লাগেই। সবাই সবার সাথে একটু কথাবার্তা এটা হয়। তো এই তো মামা একটু মামিকে সান্ত্বনা দিচ্ছিল যে, টেনশন করো না, আল্লাহর রহমতে কিছু হবে না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।" তো মামি একটু ঘাবড়াই যাচ্ছিল। তো যাই হোক আমরা সবাই এদিকে দাঁড়িয়েছিলাম, নানি বারবার দেখছিল। এই তো আমার বড় আপুটা দেখেন তার আম্মুর কাছে আসছে, কিন্তু সে তো পিচ্চি, সে কিছুই বোঝে না। তার যে নতুন একটা আপু আসবে সে সেটাও বোঝে না। তার আম্মু তাকে একটু আদর করল। এখন ভেতরে নিয়ে যাচ্ছে মামিকে। তারপরে তো আমরা সকলে খুব টেনশনে আছি। নানি তো খুব টেনশন করছিল, যেহেতু নানি কিছুদিন আগে অসুস্থ ছিল। আপনারা সকলেই আমার ভিডিওতে দেখেছেন। তারপরেও সে অনেক আনন্দে সে চলে আসছে হসপিটালে তার নতুন নাতনির মুখ দেখার জন্য। তো এই তো এই যে আমার বড় আপুটা, এরই পিচ্চি একটা বোন হবে। তো যাই হোক আমরা সকলে টেনশন মাথায় নিয়ে বসে আছি আর সবাই অপেক্ষা করছি যে আমাদের নতুন অতিথিটা কখন বের হয়ে আসবে। এই যে দেখেন আমাদের ফ্যামিলির সদস্য তো কম না, আর এই যে দুষ্টুটা দেখেন গলায় কাগজের মালা পরে ঘুরে বেড়াচ্ছে, তার আম্মু তাকে সাজায় দিছে। এই তো মাশাল্লাহ আমাদের নতুন অতিথি চলে আসছে, সকলে আমার আপুটাকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো যাই হোক আমরা তো সকলে আনন্দে একদম, কি বলবো, অবস্থা খারাপ সকলের। এখন বাবুকে নিয়ে সকলে আনন্দ করছে। তো আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো সকলে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পিচ্চি নতুন আপুটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।